ভাই সত্যি বলছি, এই ইংরেজির ডিসেম্বর মাসটা আসলে হঠাৎ করে এই কেক বানানোর চুলকানিটা সবার মাথায় কেমন একটা ঢুকে যায়। বাস সেম আমারও। তাই একটু ভালো ধরনের কেক তৈরির জন্য ভালো ভালো কিছু জিনিস দরকার। সেই মতো আমার ব্যালকনিতে লাগানো পেঁপে গাছ থেকে 3 পিস পেঁপে তুলে ছুলে নিচ্ছি একটা অসাধারণ কেক বানানোর জন্য কিছু জিনিস বানাবো বলে। এই খাবারটা শুধু কেকে নয়, আরো অনেক রকমের ভিআইপি খাবার বানানোর সময় ব্যবহার করা হয়। জীবনে আমি প্রথমবার বানাচ্ছি, তাই পেঁপেগুলো কাটার পর সাইজটা একটু ঘুগনির আলুর মতো হয়ে গেছে। কিন্তু আর ভেবে কিছু লাভ নেই, কারণ এগুলোকে আরো ছোট করতে হলে 2026 ডিসেম্বর চলে আসবে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে 50% সিদ্ধ করে নিব। আর একটা জায়গায় চিনি ঢেলে চিনির রস তৈরি করব। চিনির রসের মধ্যে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে মালটা তাড়াতাড়ি নষ্ট না হয়। তো আমি চিনি কম খাই, তাই মেনি হয়ে যাবার ভয়ে চিনির সঙ্গে একটু গুড় মিশিয়ে দিয়েছিলাম, তাই এরকম কালার। ভিআইপি খাবারে ভিআইপি গন্ধ আনার জন্য আমি 1 ফোঁটা করে ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিচ্ছি। এবার আলাদা করে রাখা মিষ্টির রসে আলাদা আলাদা ফুড কালার মিশিয়ে এই সিদ্ধ হওয়া পেঁপে কুচানোগুলো ভিজে দিচ্ছি। এইভাবে পুরো সারাদিন আজকে রেখে দেবো। কাল সকালে রোদ উঠলে এগুলো রোদে শুকনা করতে দিব। এই হলুদটা কিন্তু কোনো ফুড কালার নয়, তাই এটা হলুদ রং করার জন্য বাড়তি ছিল এরকম কাঁচা হলুদ। প্রথমে এই ঘষা যন্ত্রটা দিয়ে কয়েকটা হলুদ ঘষে এরকম ঝুরি করে নিয়ে গ্লাসের মধ্যে থেতো করে নিই। বাস হয়ে গেল একবারে ন্যাচারাল হলুদ কালার। তো ফাইনালি আজকে বানানো হয়ে গেল 4 রঙের পেঁপের টুটি ফুটি। তো গাইস, আমি আগের ভিডিওতে বলেছিলাম আর একটা ভিডিওর মধ্যে 5টা কমেন্ট করে 5 জনকে শেয়ার করবে, তাদের নামগুলো আমি স্ক্রিনশট লাগিয়ে দিব পরের ভিডিওতে। কিন্তু ভাই তোমরা শুধু কমেন্ট করেছো, তাও আমি তাদের নামগুলো স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। কিন্তু এর পরের ভিডিওতে এইভাবে শেয়ার না করলে কিন্তু লাগবো না। তাহলে আজকে এই পেঁপের টুটি ফুটি বানানো দেখে 100-র মধ্যে কত মার্কস দিবে তোমরা? আর এরপরের ভিডিও আসছে ডিসেম্বরের স্পেশাল কেক।